প্রফেসর ইউনূস তার অসমাপ্ত কাজ শেষ করতে, অসমাপ্ত সংস্কার সম্পন্ন করতে বিরাট শক্তি অর্জন করে বাংলাদেশে ফিরবেন এবং ইউনূসকে ঘিরে মহা কর্মযজ্ঞ চলছে। বিরাট কার্যক্রম এবং বিরল কার্যক্রম চলছে, কারণ প্রফেসর ইউনূস এখন একজন নন স্টেট অ্যাক্টর। তাকে ঘিরে যে কার্যক্রম আমরা দেখছি, নন স্টেট অ্যাক্টরকে ঘিরে এই ধরনের কার্যক্রম বিরল, এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। এর মানে তিনি শক্তি অর্জন করছেন। আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি চুপ্পুকে সরাতে বাধ্য। এমনিতে চুপ্পুর ছেলে এক আকাম ঘটাচ্ছে, আবার শেখ হাসিনা ফেরার কথা বলছেন। তখন শেখ হাসিনা বিমানবন্দরে নেমে যদি বলেন আমার পদত্যাগপত্র দেখান, চুপ্পু তো আগেই বলেছে পদত্যাগপত্র নাই, তখন তো বেকায়দায় পড়বেন। যার ফলে চুপ্পুকে সরিয়ে দেওয়া বিএনপির জন্য এখন জরুরি হয়ে পড়েছে। যেটা ঈদুল আজহার জামাতে দেখেছি যে প্রধানমন্ত্রী দ্বারে কাছেও আসতে দেননি চুপ্পুকে, অথচ রাষ্ট্রাচার হিসাবে প্রধানমন্ত্রীর পাশেই বসবেন রাষ্ট্রপতি, কিন্তু সেটা হয়নি। প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার পাশে আরেক মন্ত্রী, তার অনেক পরে রাষ্ট্রপতি বসেছেন। এটা একটা বার্তা যে তোমাকে তোমার সময় ঘনিয়ে আসছে। তো দর্শক, এই জায়গায় ইউনূসকে কাছে টানার চেষ্টা করছে বলে মনে হচ্ছে, এবং ইউনূসকে ঘিরে যে বিরল কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে, আরো দেশের বিভিন্ন জায়গায়, দেশের ভিতরে যে হিসাব নিকাশ, এগুলো বিএনপি সরকারের কনসেন্টই হচ্ছে। এমনকি খলিলুর রহমান এগুলোতে হেল্প করছে। সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরাসরি প্যাট্রোনাইজেশন এগুলো হচ্ছে। এর মাধ্যমে ইউনূস অনেক শক্তি অর্জন করছেন, তারপরে ফিরছেন, তার অসমাপ্ত কাজ শেষ করবেন। বিরল কর্মযজ্ঞ চলছে। তো মনে হচ্ছে যে হয় রাষ্ট্রপতি, নইলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সিনিয়র মন্ত্রী মর্যাদায়। আর প্রধানমন্ত্রী বিশেষ দূত হলে তিনি বাংলাদেশে থাকবেন না, তিনি পুরো ইউরোপ চষে বেড়াবেন। এরকম একটা দায়িত্ব ইউনূস পেতে পারেন, তাও একদম দীর্ঘদিনের জন্য না, পুরো 5 বছর জন্য না। তাকে যদি বিশেষ দূত বানানো হয়, এরপরে তিনি জাতিসংঘের মহাসচিব পদের জন্য লড়বেন, তখন এই দায়িত্ব থেকে চলে যাবেন। কিন্তু তারেক সরকারের একটা দায়িত্ব, শক্তিশালী একটা অবস্থান ইউনূস করতে যাচ্ছেন। ইউনূসের লোক খলিল রহমান সহ আরো অনেকে আছে বিএনপি সরকারে। ইউনূস যদি এখানে আসেন, এবং এটা ইউনূস বিশেষ দূত হিসাবে আসুক আর রাষ্ট্রপতি হিসাবে আসুক, তার প্রিকন্ডিশন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি তার অসমাপ্ত কাজ শেষ করবেন এবং ইতিহাস যাতে ইউনূসকে মূল্যায়ন করে। ইউনূস কিন্তু হাল ছেড়ে দেননি যে না, আমার আলোচনা নেই, এখন আমি আর আসবো না, আমি শেষ, আমি আমার কাজ নিয়ে থাকি, তা না। তিনি রাষ্ট্রকেন্দ্রিক তৎপরতা চালাচ্ছেন। তো এবার আসেন দেখাই আমরা তাকে ঘিরে কি কর্মযোগ্য চলছে। এটাকে মহাকর্মযোগ্য বললে ভুল হবে না। ডক্টর ইউনূসের সঙ্গে প্যারিসের নতুন মেয়রের সাক্ষাৎ। প্রফেসর ইউনূস তিনি একজন সোশ্যাল বিজনেসম্যান, সোশ্যাল বিজনেস করেন। হ্যাঁ, অন্যান্য তার সোশ্যাল বিজনেসের অংশ হিসাবে, যেমন গ্রামীণ ফোনের যে টেলিনর কোম্পানি, তাদের সাথে গ্রামীণ ফোন, গ্রামীণ এদের শেয়ার টেয়ার আছে, নানান কিছু, আরো কিছু ব্যবসা বাণিজ্য আছে, তার বিশ্ববিদ্যালয় আছে, এগুলো নিয়ে থাকবেন। কিন্তু প্যারিসের মেয়রের সাথে তার কাজটা কি? শুধু প্যারিসের মেয়র না, ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সাথে তিনি মিটিং করছেন। এমনকি ফ্রান্সে প্রফেসর ইউনূস যে গুরুত্ব পাচ্ছেন, তাকে ঘিরে ফ্রান্স সরকারের যে আগ্রহ, ফ্রান্স ওটা ইউনূসের একটা দপ্তর, ওখানে তিনি থাকতে পছন্দ করেন। ইউনূসকে ঘিরে ইউরোপের যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এটা স্টেট স্পন্সর ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, ইউনূসকে ঘিরে নন স্টেট আগ্রহ থাকতে পারে, বাট আমরা সরাসরি স্টেট অ্যাক্টরসদের আগ্রহ দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে হচ্ছে। কারণ কি, ওই যে ইউনূসকে শক্তিশালী করে তাকে একটা বিশেষ কিছু বানাতে হবে। আমরা এই যে প্যারিসের নতুন মেয়রের সাথে সাক্ষাৎ, এবং সাক্ষাতে সোশ্যাল বিজনেস নিয়ে তো আলোচনা হয়েছেই, আরো যেসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের প্ল্যান বা যেসব পরিকল্পনা নিয়ে কথা বলছেন, বেকারত্ব দূরীকরণ, 3.0 ইত্যাদি ইত্যাদি, এগুলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় এক্সিকিউটিভ পাওয়ার ছাড়া এটা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এরপরে ইউনূস ফ্রান্স মিনিস্টার ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দি ফাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন স্পিক টু আ গ্রুপ অফ কনসার্ন সিটিজেন্স অফ প্যারিস। ইউনূস নিজে একের পর এক প্রেস রিলিজ দিচ্ছেন। তো সেখানে মিনিস্টারদের সাথে মিটিং হচ্ছে। কোন নন স্টেট অ্যাক্টর বিদেশে সফরে একের পর এক মন্ত্রীদের সাথে মিটিং করে? তিনি ব্যবসায়ীদের সাথে মিটিং করুক, তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে মিটিং করুক, এনজিওর সাথে মিটিং করুক, না,
তিনি একদম মন্ত্রীদের সাথে মিটিং করছেন। তো এভাবে মন্ত্রীদের শিডিউল, এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মানে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয়। একদম স্পষ্ট কথা। ইউরোপ একটা স্ট্যান্ডার্ডে চলে, তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। তিনি ভিভিআইপি মর্যাদা নিয়ে সেখানে গিয়েছেন। দেশে যেরকম তিনি ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন সেখানেও পাচ্ছেন, মানে বিএনপি সরকারই তাকে শক্তিশালী সুযোগ দিচ্ছে বা হেল্প করছে। আর এই কারণেই এইসব কাজ যেন ইউজ করতে পারেন, এই জন্যই তার লোক খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। খলিল তার নিজের মতো করে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তো অগাধ ক্ষমতা। ইউনুস ভিজিটিং France for high-level meetings with social business groups and government officials. Social business groups পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালস মানে মনে হয় যেন বাংলাদেশের রাষ্ট্রপতি গেছেন। আরে ইউনুস ফ্রান্সে যাদের সাথে মিটিং করছেন, ইউনুস নিজেই প্রেস রিলিজ দিয়ে যেটা জানাচ্ছেন, এবং ইউনুসের পরিচয়ে কিন্তু তিনি ফর্মার চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, যেটা প্রধানমন্ত্রী মর্যাদার, এই পরিচয় কোথাও দিচ্ছেন না। তিনি পরিচয় দিচ্ছেন যে নোবেল পিস প্রাইজ লরেট প্রফেসর। এর মানে প্রধান উপদেষ্টার চাইতেও বড় রাষ্ট্রপতি তিনি সামনে হবেন। এই জন্য ফর্মার বা এক্স চিফ অ্যাডভাইজার এই পরিচয় তার কাছে মুখ্য নয়, এটাও সিগনিফিকেন্ট। এরপরে মানে এই যে গভর্নমেন্ট অফিসারদের সাথে আলোচনা করছে, নোবেল পিস প্রাইজ লরেট প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যাটেন্ডেড দি মাইলস্টোন 50th board meeting of the গ্রামীণ ক্রেডিট অ্যাসোসিয়েট ফাউন্ডেশন। এটা ঠিক আছে, তাও এখানে সরকারের ব্যাপক প্যাট্রোনাইজেশন পাচ্ছেন। এবং ইউনুসকে ঘিরে আমরা যে আয়োজন দেখছি, ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের লোকজন তাকে যেভাবে রিসিভ করছে এয়ারপোর্টে, বিভিন্ন প্রোগ্রামে, এটা ভিনদেশি রাষ্ট্রপতিকে করা হয়। রাষ্ট্রপতি টাইপের ট্রিটমেন্ট ফ্রান্সে পাচ্ছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আয়োজন করে দিচ্ছে। প্রফেসর ইউনুসের ব্যক্তিগত সফলতা তো আছেই, তার একটা আলাদা নোবেল পিস লরেট হিসাবে আলাদা একটা অবস্থান, বা ফ্রান্স সরকারের সাথে পুরো ইউরোপের সাথে তার একটা কানেক্টিভিটি আছে। ইউরোপ নোবেল প্রাইজ দেয় তো এই কারণেই, এটা ঠিক আছে, কিন্তু তারপরও তার যে লেভেল, তার যে মাকাম, তার যে হাল আমরা দেখতে পাচ্ছি, এটা স্টেট স্পন্সর, এগুলো চলছে। তো দর্শক, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই হাইপ তৈরির সাথে সাথে, এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ব্যালেন্স করা দরকার, এই প্রয়োজনীয়তা সামনে আসার সাথে সাথে চুপ্পুকে দূরে সরিয়ে ইউনুসকে কাছে টানার চেষ্টা করছে এবং ইউনুসকে স্ট্রেনদেন করছে, ইউনুসকে গ্লোরিফাই করছে বিএনপি সরকার। বিএনপি ইউনুসকে শক্তিশালী করে তাকে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে, এবং ইউনুস আসবেন, জুলাই সনদ হবে, যুক্তরাষ্ট্রের তাবেদারিও আমরা করব, আবার এর ফাঁকে চীন থেকেও কিছু অর্জন করার চেষ্টা হবে। বিএনপির চিন্তা আপাতত সেরকম, দেখি কি হয় সামনে।